হ্যালো ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছো। আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ইতিমধ্যে এই রাজ্যের যে সকল চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছে তাদের বেতন পরিকাঠামো নিয়ে বেশ চিন্তিত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তিনি রাজ্যকে তীব্র ভর্ৎসনা করেছেন। কিভাবে এই সকল চুক্তিভিত্তিক কর্মীদের সামান্য বেতনে বেশি বেশি কাজ করানো হচ্ছে, কেন করানো হচ্ছে, কী কারণে করানো হচ্ছে, কেন রাজ্য এদের বেতন দিতে পারছে না ঠিকঠাকভাবে, বেতন পরিকাঠামো কেন বাড়ানো হচ্ছে না, এ নিয়ে রাজ্যকে তীব্র ভর্ৎসনা করেছে। সেই সঙ্গে তিনি এও বলেছেন, রাজ্যের যে সকল চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছে তাদের ভবিষ্যৎ নিয়ে রাজ্য কী ভাবছে, তাদের বেতন পরিকাঠামো নিয়ে রাজ্য কী ভাবছে, সেই সঙ্গে রাজ্যের চিন্তা কি এরকম লাখো লাখো চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ নিয়ে। আসুন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ করব, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে। তো বন্ধুরা, প্রথমে আমরা একটি দৈনিক অনলাইন পত্রিকায় চলে এসেছি যেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজ শনিবার 22শে ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে একটি মামলা ওঠে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই প্রধান বিচারপতি তিনি রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান, রাজ্যে মোট কতগুলি চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছে, তাদের ভবিষ্যৎ কি, তাদের বেতন পরিকাঠামো কেন উন্নত হচ্ছে না। রাজ্যের আইনজীবীর সাথে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কি আলোচনা, কি কথাবার্তা, আসুন সেটি দেখে নিই। রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে কম বেতনে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালত মনে করছে এই কারণে কাজের প্রতি অনীহার পরিবেশ তৈরি হচ্ছে, আপোস করা হচ্ছে কাজের মানের সঙ্গে। বিরল রোগে আক্রান্ত ও বিশেষভাবে সক্ষমদের বিশেষ সুবিধা না দিয়ে বঞ্চনা সংক্রান্ত একটি মামলায় সোমবার প্রধান বিচারপতি টি.এস. শিবগ্রামের মন্তব্য, চুক্তিভিত্তিক কর্মীদের যে বেতন দেওয়া হয় তাতে তাদের কাছ থেকে আর এর থেকে বেশি কিছু আশা করা যায় না। বিরল রোগে আক্রান্ত ও বিশেষভাবে সক্ষমদের চিকিৎসার সুবিধার্থে 2017 সালে কেন্দ্রীয় সরকার ইউডিআইডি কার্ডের ব্যবস্থা করেছিল। এর জন্য কেন্দ্রীয় পোর্টাল রেজিস্ট্রেশন জরুরি। অভিযোগ, সেই কার্ডের জন্য রেজিস্ট্রেশন করতে চাইলে আলাদা করে রাজ্যের একটি পোর্টাল খুলে যাচ্ছে, ফলে রেজিস্ট্রেশন সম্ভব হচ্ছে না, ফলে কার্ডও মিলছে না। এই অভিযোগে মামলা দায়ের করেছিল পরিবার বেঙ্গল নামে একটি সংগঠন। এই মামলার সূত্রে এই চুক্তিভিত্তিক কর্মীদের প্রসঙ্গ এসে পড়ে। প্রধান বিচারপতির মন্তব্য, একজন চিকিৎসক সব কাজ করবেন এটা আশা করা যায় না। হাসপাতালে 80% কর্মী চুক্তিভিত্তিক, 12 থেকে 13 হাজার টাকা করে তারা বেতন পান। তাদের কাছ থেকে কি কাজ আশা করা যায়? কেউ কাজ করতে চায় না, এ ওকে দেখাচ্ছে, ও তাকে দেখাচ্ছে। এরপর রাজ্যের আইনজীবীকে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, বর্তমানে রাজ্যে কতজন চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছে। উত্তর দিতে পারেনি এজলাসে উপস্থিত সরকারি আইনজীবী। তখনই প্রধান বিচারপতি বলেন, আপনার এটা জানা উচিত ছিল, সব জায়গায় চুক্তিভিত্তিক কর্মীতে ভরে গিয়েছে। এসএসকে হাসপাতালে কতজন চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন? পরবর্তী শুনানির আগে এই সমস্যার সমাধান করতে হবে বলে জানিয়েছেন ডিভিশন বেঞ্চ। এটি গুরুত্বপূর্ণ বিষয়, পরবর্তী শুনানির আগে সমাধান করতে বলা হয়েছে। সেই সঙ্গে তিনি আরও বলেছেন, রাজ্যের আইনজীবীর কাছে আপনি জেনে আসুন বা জানার চেষ্টা করুন রাজ্য কি বলছে এই সকল চুক্তিভিত্তিক কর্মীদের বেতন পরিকাঠামোর ভবিষ্যৎ নিয়ে, কি ব্যবস্থা নেওয়া হবে তাদের ভবিষ্যৎ নিয়ে। সে বিষয়ে রাজ্যের আইনজীবী বলেন তিনি আলোচনা করবেন, তারপর এ বিষয়ে সদুত্তর দিতে পারবেন। তো বন্ধুরা, এখান থেকে একটি পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে রাজ্যের যে সকল চুক্তিভিত্তিক কর্মচারীরা রয়েছে তাদের ভবিষ্যৎ সহ বেতন পরিকাঠামো কি, কেন উন্নত হচ্ছে না, সেটি আগামী ডেটেই জানা যাবে। রাজ্যের আইনজীবী কলকাতা হাইকোর্টে যিনি প্রধান বিচারপতি আছে তার কাছে কি উত্তর দেয় সে বিষয়ে আমাদের নজর থাকবে। তো বন্ধুরা, প্রতিবারের মতো এবারও রাজ্যের যে সকল চুক্তিভিত্তিক কর্মচারীরা রয়েছে তাদের আপডেট নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আজকে তুলে ধরলাম। এই বিষয়ে যদি আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে। সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।